আপনারা কি নোটিস করেছেন ইথিরিয়াম বারবার $3000 কাছে গিয়ে আটকে যাচ্ছে? এটা কি শুধু একটা টেম্পোরারি পজ নাকি সামনে বড় কোনো মুভ আসছে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো ইথিরিয়াম এখন ঠিক কোন পজিশনে আছে এবং সামনে বুলস নাকি বিয়ার্স কারা এর কন্ট্রোল নিতে পারে। তো চলুন শুরু করি। ইথিরিয়াম প্রাইস আবার $3000 রেজিস্ট্যান্স থেকে নিচে নেমে এসেছে। রেজিস্ট্যান্স মানে এমন একটা প্রাইস লেভেল যেখানে গিয়ে দাম বারবার বাধা পায়। ইথিরিয়াম $3020 নিচে এবং পরে $3000 নিচে নেমে ট্রেড করেছে। ইথিরিয়ামের জন্য $3000 ঠিক এমনই একটা দরজা যেটাকে বারবার ধাক্কা দেওয়া সত্ত্বেও সেটাকে খুলতে পারছে না। এরপরে বেয়ার্স আরও প্রেশার তৈরি করে এবং ইথিরিয়াম প্রাইস নেমে যায় $2920 নিচে। এমনকি এক সময় প্রাইস গিয়ে টেস্ট করে প্রায় $2865। এরপর ইথিরিয়াম একটু রিকভারি দেখায় কারণ প্রাইস উঠে আসে 23.6% ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেলের ওপরে। এখানে বলে রাখি ফিবোনাসি রিট্রেসমেন্ট হলো এমন একটি টেকনিক্যাল টুল যা দেখায় প্রাইস ফল করার পর কতটা অংশ রিকভার করতে পারে। এখানে আবার আওয়ারলি চার্টে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, সেটা হলো $3000 কাছে একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন ব্রেক হয়। বেয়ারিশ ট্রেন্ড লাইন মানে এমন একটি লাইন যা প্রাইস ডাউন ট্রেন্ড ডিরেকশন দেখায়। এটা কি বুলসদের জন্য পজিটিভ সিগন্যাল? যে সময় রেকর্ড করা হচ্ছে ইথিরিয়াম সেই মুহূর্তে $3050 নিচে এবং 100 আওয়ার সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। সিম্পল মুভিং অ্যাভারেজ মানে হলো নির্দিষ্ট সময়ের অ্যাভারেজ প্রাইস যা ট্রেন্ড বুঝতে সাহায্য করে। তবে যদি ইথিরিয়াম $2900 সাপোর্টের উপরে নিজেকে ধরে রাখতে পারে তাহলে আবার আপসাইড মুভের চেষ্টা করতে পারে। এখন একটু রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখে নেওয়া যাক। ইথিরিয়ামের ইমিডিয়েট রেজিস্ট্যান্স আছে $3065। এরপর নেক্সট রেজিস্ট্যান্স $3100। সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হলো $3120, যেটা কিনা 50% ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল। 50% ফিবোনাসি লেভেল সাধারণত খুব ইম্পর্টেন্ট ধরা হয় কারণ এখান থেকে প্রাইস ডিরেকশন চেঞ্জ হতে পারে। যদি ইথিরিয়াম ক্লিয়ারলি $3120 ব্রেক করতে পারে তাহলে নেক্সট টার্গেট হতে পারে $3175। আর যদি এই লেভেলও ব্রেক হয় তাহলে প্রাইস যেতে পারে $3220 এবং শর্ট টার্মে $3300 পর্যন্তও যেতে পারে। আপনার কি মনে হয় বুলস এতটা স্ট্রেংথ দেখাতে পারবে কি? এখন এর ডাউন সাইডটাও দেখে নেওয়া যাক। এখন যদি ইথিরিয়াম $3065 রেজিস্ট্যান্সকে ব্রেক করতে না পারে তাহলে আবার কিন্তু ফ্রেশ ডিক্লাইন শুরু হতে পারে। ফার্স্ট সাপোর্ট হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা হলো $2980। সাপোর্ট মানে এমন একটা প্রাইস লেভেল যেখানে গিয়ে প্রাইস সাধারণত থামে বা বাউন্স করার চান্স থাকে। সবচেয়ে স্ট্রং সাপোর্ট হলো $2900। যদি $2900 সাপোর্ট ব্রেক হয় তাহলে প্রাইস নামতে পারে $2840। তারপরের লেভেলটা হলো $2780 এবং মেজর সাপোর্ট লেভেল হিসাবে যেটা দেখা হচ্ছে সেটা হলো $2720। এটা কি বিয়ার্সদের জন্য অপরচুনিটি? এখন একটুখানি টেকনিক্যাল ইন্ডিকেটরস গুলো দেখে নি। আওয়ারলি MACD বিয়ার্স জোনে মোমেন্টাম হারাচ্ছে। MACD দেখায় যে মার্কেট মোমেন্টাম স্ট্রং না উইক, আর RSI এখন 50 লেভেলের উপরে রয়েছে। এর মানে মার্কেট ধীরে ধীরে স্ট্রেংথ রিগেন করতে পারে। সব মিলিয়ে বললে ইথিরিয়াম এখন একদম ডিসিশন মেকিং জোনে দাঁড়িয়ে। $2900 সাপোর্ট হোল্ড করলে রিকভারিটা সম্ভব আছে, আর $3120 রেজিস্ট্যান্স ব্রেক করলে বুলদের জন্য স্ট্রং আপসাইড মুভও শুরু হয়ে যেতে পারে। কিন্তু এই লেভেলগুলো হারালে ডাউন সাইড রিস্কও কিন্তু শুরু হয়ে যেতে পারে। আপনার ওপিনিয়ন কি? ইথিরিয়াম নেক্সট মুভ কোন দিকে যাবে? কমেন্টে অবশ্যই জানান। এই ভিডিওর সমস্ত টেকনিক্যাল তথ্য এবং চার্টগুলি নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ নিউজ প্ল্যাটফর্ম থেকে এবং নিউজ সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে নিউজ VTC-কে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।